টিম বানানো হয়েছে, টিমের সদস্য এবং আপনার আগের ভিডিও আমার নিজের ভিডিও ওখানে আছে। সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। কি কারণে সাংবাদিক সম্মেলন? প্রথমে সবাইকে নমস্কার। আজকে আপনারা যারা মিডিয়া বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় কাজল কুমার দাস মহোদয়, উপস্থিত আছেন উত্তর জেলা ভারতীয় জনতা পার্টির সম্পাদক আরাম দাস মহোদয়, উপস্থিত আছেন এই যুব সম্মেলনের সম্মানিত কনভেনার জন্মজিৎ কানু মহোদয় এবং উপস্থিত এই যুব সম্মেলনের 11 জনের যে টিম বানানো হয়েছে টিমের সদস্য এবং আপনাদের মাধ্যমে যারা দর্শকবৃন্দরা রয়েছে সবাইকে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে জানাই অভিনন্দন। আজকে মূল বিষয় হচ্ছে আপনাদের এখানে দেখানো হয়েছে গত 17 তারিখ আমরা উত্তর জেলার পক্ষ থেকে একটি যুব সমাবেশের আয়োজন করেছিলাম বিবিআর মাঠে। সেই আয়োজনে উপস্থিত থাকার কথা ছিল আমাদের শ্রদ্ধেয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, কিন্তু এই প্রোগ্রাম আমরা ক্যান্সেল করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের ফাইনাল পরীক্ষা ছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের, তার জন্য এই 17 তারিখকে পিছিয়ে নেওয়া হয়েছে। পিছিয়ে গিয়ে আগামী মাসের 3 তারিখ অর্থাৎ একটি বিশেষ দিন উনি বেছে নিয়েছেন। এই দিনটিতে 2018 সালে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল ত্রিপুরা রাজ্যে। সেই মুক্তির দিনকে বেছে নিয়ে আগামী 3 তারিখ উত্তর জেলায় একটি বড় যুব সমাবেশ হতে চলেছে। সেই সমাবেশকে কেন্দ্র করে আজকে এই প্রেস কনফারেন্স আমাদের জেলা অফিসে ডাকা হয়েছে। সবাইকে নমস্কার। আমি ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে উত্তর ত্রিপুরার আপামর জনসাধারণের কাছে আপনাদের মাধ্যমে একটা বিশেষ সূচনা দেওয়ার জন্য আজকে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছিলেন যে গত 17 ফেব্রুয়ারি আমাদের উত্তর ত্রিপুরায় একটা যুব শঙ্খনাথ র্যালি আমাদের ধর্মনগরের প্রাণকেন্দ্র বিবিআই ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মহাশয় এবং আমাদের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহাশয়ের উপস্থিতিতে সেই সমাবেশ 17 তারিখ পরিবর্তন করা হয়েছে। তার মূল কারণ হচ্ছে আমাদের সিবিএসই পরীক্ষার প্রথম শুরুয়াত দিন। এই দিনে আমরা সেই সমাবেশ করিনি, কারণ পরীক্ষার্থীদের যানবাহন ধরে সাউন্ডের ডিস্টার্ব হবে। তাই আমরা সেটা পরিবর্তন করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুমতিক্রমে একটা বিশেষ দিন 3রা মার্চ আগামী মাসের 3 তারিখ আমাদের ধর্মনগর এই বিবিআই মাঠ প্রাঙ্গণে আমরা উত্তর ত্রিপুরার সকল অংশের যুবক যুবতীদের নিয়ে একটা শঙ্খনাথ র্যালি বা সমাবেশ অনুষ্ঠিত করব। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের প্রদেশ সভাপতি তথা লোকসভার সাংসদ, আমাদের রাজ্যসভার সাংসদ শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহাশয় এবং ক্রীড়া এবং শ্রম যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী মাননীয় টিঙ্কু রায় মহাশয়। উপস্থিত থাকবেন আমাদের
পবিত্র বিধানসভার অন্যতম বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের যুব আইকন, যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব মহাশয়, সেই সমাবেশ ইদানিংকালের সর্বশ্রেষ্ঠ সমাবেশ আমরা উত্তর ত্রিপুরার শুধু রাষ্ট্রপ্রেমী জনসাধারণের উপস্থিতিতে উপহার দিতে যাব। তাই আমরা আপনাদের মাধ্যমে এই শুভ দিনের শুভ ক্ষণের দুপুর 12 ঘটিকায় সেই সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে উত্তর ত্রিপুরার আপামর যুব সমাজ এবং সুনাগরিকদের কাছে সবিনয় আবদার রাখবো, আহ্বান রাখবো, যাতে আমরা ওই দিনের এই শুভ সমাবেশকে আলোক উজ্জ্বল করে তোলার জন্য সবাই যাতে আমরা সেই বিবিআই মাঠে উপস্থিত থাকতে পারি, সেই উদ্দেশ্যে আজকে আপনাদের মাধ্যমে উত্তর ত্রিপুরার আপামর জনসাধারণের কাছে বার্তা পৌঁছাতে চাই। সেই বার্তালাপে আমার সাথে উপস্থিত আছেন আমাদের এই জেলার অন্যতম সম্পাদক হারান দাস মহাশয়, উপস্থিত আছেন আমাদের যুব মোর্চার প্রদেশ কমিটির অন্যতম সম্পাদক আমাদের কিষাণ চক্রবর্তী মহাশয়। এই সমাবেশ, এই যুব শঙ্খনাথ র্যালিকে সার্থক রূপ দেওয়ার জন্য আমরা উত্তর ত্রিপুরায় একটা কমিটি তৈরি করেছি। সেই কমিটির এই প্রোগ্রামের সার্বিক কনভেনার হিসাবে দায়িত্ব পালন করছেন জন্মজিৎ খানু মহাশয়। উপস্থিত আছেন যুব মোর্চার আমাদের আরো একজন যুবক। তো সবার উপস্থিতিতে আমরা এই 30 মার্চের সমাবেশকে যুব শঙ্করনাথ র্যালির মাধ্যমে আমরা এই ধর্মনগরের আমাদের প্রাণপ্রিয় নেতা, উত্তর ত্রিপুরার পদ প্রদর্শক, পবিত্র বিধানসভার অধ্যক্ষ শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেনের প্রয়াণে আমাদের এই ধর্মনগর বিধানসভা কেন্দ্রে অকাল ভোট অর্থাৎ উপভোট অনুষ্ঠিত হবে। সেই উপভোটের একটা শঙ্খনাথ আমরা এই জমায়েতের মাধ্যমে, যুবদের মাধ্যমে, সমাজের সুনাগরিকদের মাধ্যমে, শুধু রাষ্ট্রপ্রেমী জনসাধারণের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই। এই প্রচার, এই প্রসার এবং উত্তর ত্রিপুরার সমগ্র মানুষের কাছে সেই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে। আমাদের বিশ্বাস আপনাদের সহযোগিতা, আপনাদের প্রচার অভিযানের মাধ্যমে এই অনুষ্ঠান আরো আলোক উজ্জ্বল হবে এবং আপনারা যেভাবে প্রতিনিয়ত আমাদেরকে সহযোগিতা করছেন, সেই সহযোগিতা আমরা সব সময় আপনাদের কাছ থেকে কাম্য প্রার্থনা করে আমার আলোচনা শেষ করছি। সবাইকে নমস্কার।